লাল টিপের ঘটনায় মিথ্যা ব্লেম দিয়েছে নাকি আমি মুসলমান বিধায় লতা সমদ্দার থিয়েটার অ্যান্ড মিডিয়ারের শিক্ষক উনি বলছে নাকি ওনার নাকি টিপ পরা নিয়ে আমি গালাগালি দিয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, যার কোনো প্রমাণও পাই নাই। তারপরেও ফ্যাসিবাদী সরকার আমাকে জোর করে চাকরিচ্যুত করেছে। আজিজুর রহমান মিলন, সাজু খাদেম, লতা সমদ্দারের স্বামী সুবর্ণ মোস্তফা, সয়নিকা চৌধুরী, বাপ্পি চৌধুরী, হাসনা হেনা, তারপরে এইভাবে 18 জন অ্যাক্টার আছে যারা তৎকালীন টিপ পরে পরে ফেসবুকে মিথ্যা ক্যাপশন জুড়ে আমাকে বিতাড়িত এবং সেই সাথে গোটা পুলিশ বাহিনীর বহির্বিশ্বে বিতাড়িত করার চেষ্টা করেছে। তো আমি মোহাম্মদ নাজমুল তারেক। আজকে আসলে স্মৃতিচারণ করতে হয় যে তৎকালীন যে বাংলাদেশব্যাপী টিপকাণ্ডে একটা আলোচিত ঘটনা। আমি আসলে মূলত বাংলাদেশ পুলিশের একটা সদস্য, প্রধান জাস্টিসের অফিসের নিরাপত্তা ডিউটি করতাম। আগারগা থেকে আমার আসার পথে শনিবার নিয়োগ পরীক্ষা থাকার কারণে আমি ফার্মগেট থেকে উল্টা আসার চেষ্টা করি এবং উল্টা আসতে হলে গাড়ি খুব স্লোলি আসে। আমি যখন আসতেছি তখন এক ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে আসছিল। আসার পরবর্তীতে আমার বাইকের সাথে ধাক্কা লাগছিল, বাইকে তার লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগার পরবর্তীতে উনি আমাকে বলে এই বাসটা একটু উল্টা গেলি কেন। পরবর্তীতে আমি ওনারা সরি বলে যখন চলে যাওয়ার চেষ্টা করি, ঠিক সেই মুহূর্তে আমাকে উনি পোশাক পরা অবস্থায় টেনে ফেলে দেয়। ঘটনাস্থলে আমি পড়ে যাই। ঘটনাস্থল থেকে উঠে আমি আবার যখন চলে যাওয়ার পরবর্তীতে 3 দিন পরে আমি জানতে পারি যে উনি আমার বিরুদ্ধে একটা মিথ্যা গুজব রটিয়েছে নাকি আমার মুখে দাড়ি টুপি থাকার কারণেই উনি আমাকে সাম্প্রদায়িক একটা ইস্যুর মধ্যে ফেলে দিয়েছে। আমি নাকি ওনাকে কটূক্তি করেছি এরকম একটা পোস্ট দিই এবং তৎকালীন কিছু একটার সংসদ সদস্য জাতীয় সংসদেও এ নিয়ে আলোচনা করে একটা গুজব, মানে আমাকে তার যে মিথ্যা যে গুজবটা সেটা প্রতিষ্ঠিত করার জন্যই তৎকালীন এই অ্যাক্টররা তার সহযোগী হিসেবে কাজ করে। এবং আমি গত 1 মাস আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে তৎকালীন যে গুজব রটিয়েছিল ফেসবুকে, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায়, তাদের বিরুদ্ধে আমি একটা মামলা রুজু করি এবং এই মামলা রুজু করার পর থেকেই আমাকে বিভিন্ন প্রকার হত্যার হুমকি দিচ্ছে এবং আমার সাক্ষীকে ফ্যাসিবাদের কিছু সন্ত্রাসী তারা আমার সাক্ষীকে কুপিয়েছে এবং 26টা শিলায় লাগছে। আমার জাতির কাছে প্রশ্ন, একটা অ্যাটেম্প টু মার্ডার 26টা শিলায় লাগার পরে কীভাবে ডাক্তার তার নর্মাল রিপোর্ট দিল? এর জন্য আমি যশোর জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করব যে সেই রিপোর্ট কীভাবে নর্মাল দিল। এবং আমাকে হত্যার উদ্দেশ্যে ওই দিন যশোর সদর হাসপাতালে আমার উপরে গুলি করে এবং আমার এলাকায় আমার বাড়ির কাছেও আমার উপরে গুলি ছোড়ে। আল্লাহ আমাকে রহমত করেছে বিধায় আমি বেঁচে আছি। এখন আমার একটাই দাবি, আমার চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে এবং আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে যে ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছি তার বিচার এবং আমাকে যে হত্যার উদ্দেশ্যে যে গুলি করলো, আমি আসলে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি এর আগেও সরাসরি সাক্ষাৎ চেয়েছি ডাক্তার ইউনূস স্যারের কাছে যে স্যার আপনি সরাসরি আমার সাথে দেখা করার সুযোগ দেন, আমি আপনার সাথে দেখা করে কিছু কথা বলতে চাই এবং আমার টোটাল ফ্যামিলি নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি নিরাপত্তা চাচ্ছি এবং অবিলম্বে চাকরিতে পূর্ণ বল চাচ্ছি। এর মধ্যে ফ্যাসিবাদের কিছু সংসদ সদস্য জড়িত, যেরকম সুবর্ণ মোস্তফা এবং আমার উপরে যারা অ্যাটাক করতেছে তারাও ফ্যাসিবাদের সমর্থন এবং ফ্যাসিবাদের নেতাকর্মী। আমার এই ঘটনার পরে তারা এই টিপকাণ্ডে মিথ্যা সেটারে সত্য প্রমাণ করার জন্য জাতীয় সংসদের থেকে শুরু করে তারা ফেসবুকে পুরুষরাও টিপ পরে বিভিন্ন ছবি এবং ক্যাপশন জুড়ে দিয়েছে, যার আমার কাটিং আমার কাছে আছে, দিয়ে আমার বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়িয়েছে, যেটার কারণে আমার পেশাগত জীবনে আমার মারাত্মক ক্ষতি হয়েছে এবং অবশেষে আমি চাকরিচ্যুত হয়েছি। চেষ্টা করি, তার জন্য সময় আমার বাইকে